স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 যে চাকরি বাতিল মামলা, সেই মামলায় রাজ্য সরকারের বর্তমান অবস্থানটা ঠিক কী? এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের রায়ে যাদের চাকরি চলে গেছে, তাদের জন্য রাজ্য সরকার কি বড় উদ্যোগ আগামী দিনে নিতে চলেছে? সুপ্রিম কোর্ট আগামী দিনে কোন দিকে এগোতে চলেছে? পরবর্তী হিয়ারিংয়ে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, সেসব বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 জন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের রায়ে যাদের চাকরি চলে গেছিল, এবং সেই মামলা সুপ্রিম কোর্টে গত হিয়ারিং হয়েছিল সামার ভ্যাকেশনের পর 16 জুলাই 2024-এ। যদিও সেই হিয়ারিংটা সুসম্পন্ন হয়নি, কারণ সেখানে অনেক কিছুই বাকি থেকে যায়, সম্পূর্ণ শুনানি হয় না, এটা বলাই যায়। এবারে আমরা দেখেছি যে জাজেসরা কিন্তু 5টি কাউন্সিল গঠন করার নির্দেশ দিয়েছিলেন সেদিনকে। এখন স্কুল সার্ভিস কমিশন, যেটা জানা যাচ্ছে যে এখনও যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণের কাজ তারা চালিয়ে যাচ্ছে, এবং পরবর্তী হিয়ারিংয়ে তারা যোগ্য এবং অযোগ্যদের পৃথক লিস্ট সুপ্রিম কোর্টের কাছে প্রোভাইড করতে পারে কি না, সে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে, এবং অবশ্যই সেই সাথে তাদের নিজেদের অবস্থানও ক্লিয়ার হবে। এবারে জাজেসরা যে 5টি কাউন্সিল গঠন করার নির্দেশ দিয়েছিলেন, সেখানে নাম্বার 1 হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকার, তারা তাদের বক্তব্য জানাবে। নাম্বার 2 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই দুটো মিলে মার্জড করে একটা কাউন্সিল গঠন করা হয়েছে, তারাও তাদের বক্তব্য জানাবে। তারা কিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, কতজনকে নিয়োগ করা হয়েছিল, কতদিন পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলেছিল, ডেট পেরোনোর পর অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ কারা কারা ছিল, তারা তাদের স্পষ্ট করে সমস্ত তাদের তথ্য জানাবে। নাম্বার 3তে রয়েছে নট সিলেক্টেড ইন 9, 10 অ্যান্ড 11, 12 গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অলসো, এই ধরনের ক্যান্ডিডেট যারা রয়েছেন, অর্থাৎ যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, যোগ্য বঞ্চিত মনে করছেন, তাদের একটা কাউন্সিল গঠন করা হয়েছে। নাম্বার 4-এ রয়েছে চাকরি বাতিল হয়ে যাওয়া এই যে শিক্ষক শিক্ষিকা, যাদের মধ্যে প্রায় 7,150 জন যাদের ফাঁকা খাতা বা মনে করা হচ্ছে যারা টাকার বিনিময়ে চাকরিটা কিনেছিলেন, সেই তাদেরকে নিয়ে 4 নম্বরের যে কাউন্সিল, সেটা যদিও এখানে যারা এই 25,753 জন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারাও রয়েছেন। এবং সবশেষে 5 নম্বরে রয়েছে সিবিআই। তারা শেষ পর্যন্ত কি তথ্য পেল, কি তাদের চার্জশিটে তাদের বক্তব্য তারা রেখেছে, সেই সমস্ত বিষয়ে তারা সম্পূর্ণরূপে তথ্য জানাবে। এবারে এই 5টা কাউন্সিলের যে হলফনামা তাদেরকে পেশ করতে হবে, এবং এই হলফনামাগুলি বিচার করে চূড়ান্ত রায়দান কিন্তু সুপ্রিম কোর্ট করবে। এবারে আমরা একটা জিনিস দেখতে চলেছি যে কমন কম্পাইলেশনের জন্য একটি নোডাল কিন্তু গঠন করে দিয়েছিলেন সেদিনের বিচারপতিরা, এবং যেখানে 5 পেজের মধ্যে তাদেরকে বক্তব্য প্রকাশ করতে হবে এমনটা নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা, এবং সেই বক্তব্য তাদেরকে জমা করতে হবে। এখন ফাইনাল হিয়ারিং যেটা বলা হচ্ছে যে আগামী 6 আগস্ট 2024 এই মামলাটির রয়েছে। এবারে সুপ্রিম কোর্ট কোন দিকে এগোতে চলেছে, যে লাখ টাকার প্রশ্ন, সেটা যেটা মনে করা হচ্ছে যে হিউম্যানিটি গ্রাউন্ড এবং ইকুইটি মেনটেন এবং ভারতীয় সংবিধানের যে বিষয়াশয় বা ন্যাচারাল ল অফ জাস্টিস যেটাকে আমরা বলে থাকি, যে একজন নিরপরাধের যেন সাজা না হয়, আমাদের সংবিধান সেটাই বলে। তাতে যদি 100 জন দোষী ছাড়া পায় তো পাক, এমনটাই বলা হয় ন্যাচারাল ল অফ জাস্টিস থেকে। তো সেই নিরিখে বলা যায় যে সুপ্রিম কোর্ট খুব সহজেই কিন্তু চাকরি বাতিলের পথে হাঁটতে পারবে না বা হাঁটবে না, তারা যথেষ্ট সময় দেবে। এমনকি এই যে 7,150 জন অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা ফাঁকা খাতা বা 1-2 মার্কস পেয়ে অনেকটা বেশি মার্কস তাদেরকে প্রোভাইড করা হয়েছিল পরবর্তীতে, এবং শেষমেশ তারা চাকরিটা পেয়েছিল, মনে করা হচ্ছে তারা টাকার বিনিময়ে চাকরিটা কিনেছেন, এদেরকেও কিন্তু যথেষ্ট সময় দেওয়া হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। এবং যেটা সংবাদ মাধ্যম সূত্রের খবর, যে আগামী 6 আগস্ট কিন্তু এর ফাইনাল হিয়ারিং হচ্ছে না, অর্থাৎ হিয়ারিং হবে কিন্তু চূড়ান্ত রায়দান কিন্তু 6 আগস্ট হবে না, এরপরে আবার কিন্তু কোনো একটা নেক্সট ডেট পড়বে হিয়ারিংয়ের জন্য। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কিন্তু
যথেষ্ট সময় দেওয়া হবে। কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চের যে রায় ছিল যে তাদেরকে বেতন বন্ধ এবং চাকরি বাতিল, সেটাকে কিন্তু এত সহজেই অত কঠোরভাবে তারা সিদ্ধান্তটা নিচ্ছেন না। এবার 6 আগস্টের পরে যে সময়সীমা বাড়বে এটা কিন্তু জানা যাচ্ছে। এবারে আরও যেটা জানা যাচ্ছে যে এই যে শিক্ষাকর্মীর এবং সেই সাথে শিক্ষক শিক্ষিকাদের চাকরি থাকছে না বাতিল হচ্ছে, তার কিন্তু একটা আভাস আমরা 6 তারিখে অবশ্যই পাবো। এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি স্তরের শিক্ষাকর্মী, মোট এই যে 4 ধরনের নিয়োগের সঙ্গে সমস্ত প্রক্রিয়াটা জড়িত, তাই সব কিছু এক জায়গায় আনতে একটা স্ট্রাকচারিং আদালত কিন্তু একটা কমিটি গঠন করেছে এবং এখানে সাহায্য করছে এসএসসি শিক্ষা দপ্তরেরা। এখন নিয়োগবিধি, বিজ্ঞপ্তি, শূন্যপদের সংখ্যা এবং তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব কিছুকে এক জায়গায় রাখা হচ্ছে। 6 আগস্টের আগেই সেই তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে জমা করবে, তারপরে কিন্তু হিয়ারিং হবে। এসএসসির এক অফিসার তিনি বলেছেন যে এত মানুষের চাকরির বিষয়ে মামলাটি হয়েছে বা মামলাটির সঙ্গে এত মানুষের চাকরির বিষয় জড়িয়ে রয়েছে, তাই সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে বলে আমাদের ধারণা। সেক্ষেত্রে 6 আগস্টেই বিষয়টির মীমাংসা হবে না, তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে। এবারে এখন যেটা বলা হচ্ছে যে যখন সুপ্রিম কোর্টের আর কোনো রাস্তাই খোলা থাকবে না, যেমনটা আমরা হাইকোর্টের ক্ষেত্রে দেখেছি, তখনই কিন্তু একমাত্র চাকরি বাতিলের পথে হাঁটতে পারে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়। তাছাড়া কিন্তু এই চাকরি বাতিল মামলা হিয়ারিংয়ের পর হিয়ারিং হয়তো চলতে থাকবে। আমরা চাইব যে এই হিয়ারিং যথাশীঘ্র হোক এবং যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা সসম্মানে নিজেদের কর্মক্ষেত্রে ফিরে আসুক। ভবিষ্যতে কী হতে চলেছে আমাদের অবশ্যই সেদিকে নজরে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।